এখানে পনির, তারপর এগুলো পটল আলু সব দিয়ে এখন কষাচ্ছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি আমার গাছটাতে ফুল ফুটেছে। চলো তোমাদের দেখাই। অনেক দিন ধরে এনে লাগিয়েছি, অ্যাট লাস্ট আজকে ফুল ফুটলো। এই যে ফুলটা, তাও দেখো পুরোপুরি ফোটেনি, এটা মনে হয় বেলা হলে আরও পুরো খুলে যাবে। এই গাছটা মানে এই গাছের ডালটা আমি এনেছিলাম কলেজ থেকে। তো আমাদের কলেজে হেভি সুন্দর হয়ে রয়েছে, পুরো আশা ছেড়েই দিয়েছিলাম, পুরো গাছটা মরে গেছিলো, দিয়ে আবার হয়েছে, খুব ভালো লাগলো। কালকে আবার মনে হয় এটা ফুটবে। আর গাছে একটা পেয়ারা হয়েছে দেখো, এই পেয়ারাটা নিয়ে যাব। এই যে পেয়ারাটা পেকেও গেছে, এটা অর্ধেক পাখি খেয়েছে, এইটা পুজো দিতে পারবো, নিয়ে যাই এই পেয়ারাটা। এই যে পেয়ারাটা, আরও দু একটা দেখলাম পেয়ারা হয়েছে ভিতরে ভিতরে, দেখা যাচ্ছে না। আর এই যে এগুলো সবে কচি কচি এসেছে, এগুলো বড় হবে আস্তে আস্তে। এখানে কোথায় আর একটা দেখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না এখন। তো এই একটাই পেয়ারা পেয়েছি, এটা নিয়ে যাই, এটা গুবলুকে দেব, গুবলুকে আজকে প্রসাদ দেওয়া হবে। আর একটা দেখেছিলাম কোথায় জানি গাছে, খুঁজে পাচ্ছি না এখন। আর আজকে মা সকালে ফোন করেছিল, মা আসবে না মা বাড়ি দিয়ে, আজকে বিকেলে হয়তো আসবে, সকালে আসবে না। দিয়ে ওই জন্য বাপিকে বললাম যে বাজার দিয়ে যাও কিছু নিয়ে আসো, আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ, আমি বললাম যে পনির টনির নিয়ে আসো, করবো, দেখি বাপি আনলো নাকি। তো গিয়ে ওই পনিরটাও করতে হবে। তো এখন নিচে যাই। আর আজকে রোদের তাপটা অনেকটা কম আছে একটু, মানে অন্যদিন এই সময় প্রচুর রোদ থাকে, ছাদে ওঠা যায় না। আর পুগলুর অবস্থা দেখো, ওই তুই কি করছিস? ও দেখো ভু গাড়ি চালাচ্ছে। হে কি করছে তুমি? বাপি বাজার দিয়ে চলে এসেছে, কি আনলে? এই তো লাল শাক এনেছি, পুকু আজকে তাড়াতাড়ি চলে এসেছে। ওই দেখো, ওই তুই নিতে পারবি এটা? ধরো এখানে রাখো। এই যে পনির এনেছি। পনির এনেছো? হ্যাঁ, পনিরের কথাই বলছিলাম আমি, যে লাল শাক এনেছি, আর আর এগুলো এগুলো শাকও এনেছি, ডাটা পাটোয়া ডাটা, এগুলো ভালো। গরমকালে এগুলোই তো খায়। হ্যাঁ, এগুলো এখন গরমে এগুলো তরকারি খেতে হবে। এই যে টাটকা ডাটা। বাবা, টাটাগুলো তারপরে সত্যিই টাটকা আছে। হ্যাঁ, এগুলো ডালেও তো খায় অনেকে, বলো বাপি? এই যে না তোর খাওয়ার লুচি এনেছি, সকালে আলু এনেছি, আম। আর ইয়ে করতে হবে না, বের করতে হবে না, এখানে আমি পরে বার করছি। আর আম এনেছো? হ্যাঁ দেখেন, আম আছে আজকে পেয়েছি অনেক কম দামে। কি হ্যাঁ, অনেক কম দামে পেয়েছি আমগুলো তো অনেক বড়। হ্যাঁ, আজকে কম দামে আম কত পেয়েছি। করে আম? আম আজকে এনেছি 30 টাকা। তাই? হ্যাঁ। বাবা, এই লেবুটা দেখো সেরা এটা। হ্যাঁ, লেবু এনেছি। বাহ, এই লেবুটা খুব সুন্দর হয়েছে, দেখেছো পুরো টাটকা। আমগুলো সত্যি আজকে ভালো, কিন্তু ফেটে ফেটে গেছে, মানে পেরেছে উঁচু দিয়ে, ফেটে গেছে। আমের কি করব বলো তাহলে? চাটনি করবি? চাটনি করবো। হ্যাঁ, চাটনি করবি এই ফাটা আমগুলো। আর এই লাল শাকও তো লাল করতে শাক হবে, করবি। নাহলে শুকিয়ে যাবে। আমি হ্যাঁ, ভেবেছিলাম মা আসবে তারপর করবে। আরে কচুরি আছে। আর বাজার দিয়ে বাপিকে বলেছিলাম একটু কিছু নিয়ে আসতে, কারণ ব্রেকফাস্টে কিছু করবো না। তাই বাপি একটু কি বলে এটা, কচুরি এনেছে তাই তো? হ্যাঁ। কচুরি নিয়ে এসেছে, এইটাই এখন খাবো। কচুরি কি তরকারি দিয়েছে কি জানি আজকে। আর এখানে আজকেও এই কচুরিতে হলো মুগ ডাল দিয়ে তরকারি করেছে, আর এই কচুরি। তো বাপিকে আগে দিই, তারপরে। আর এখন এখানে কচুরিগুলো খাচ্ছি। মিষ্টির দোকানে কচুরি কিন্তু খুবই ভালো লাগে, তোমার তরকারিটাই জানি আলাদা স্বাদ হয়, কিন্তু মিষ্টি মিষ্টি। বাড়িতে কিন্তু এরকম হয় না যতই চেষ্টা করি। আর আমি ভেবেছিলাম মা আসলে বাসনগুলো মাজবে, আমি সব রেখে দিয়েছিলাম জমিয়ে, আর এখন সব আমার ধুতে হবে। এই কাটোয়ার ডাটাগুলো রেখে দিলাম, এগুলো মা এসে করবে। আর এখানে বাপি লাল শাকগুলো কুচিয়ে দিচ্ছে, এই লাল শাকই ভাজবো। লাল শাক কত দাম গো এখন? 10 টাকা? 10 টাকা আটি। এই তোমার একটুখানি শাক পাতা খাওয়া দরকার প্রতিদিন, আমাদের তো কিছু না কিছু আনে, দুদিন ধরে আনা হচ্ছে না শাক পাতা। আর বাজার দিয়ে যে পনিরটা নিয়ে এসেছিল, পিস করে এনেছো নাকি ওকে? না না, পিস করতে হবে। এই ওপারের পনিরটা আমাদের বেশি ভালো বাজারের থেকে, তাহলে এইগুলো পিস করে নি। ওপার দিয়ে আনতে পনিরটা ভালো হতো, সফট হয়। বাজারের পনির অত ভালো না, যে কটা লাগবে থাকবে, না হলে না এসে করবে। পনিরগুলো এরকম
তোমার ছোট ছোট পিস করে দিয়ে কেটে নিচ্ছি। আর সবার থেকে আমার ভালো লেগেছে তুমি যেটা এনেছো, এটা হলো এই লেবুটা। তো বড় আর সুন্দর, আর গন্ধরাজ লেবু যে লাগে। এটা আবার রস হবে তো ভিতরে হবে নাকি এরকম শো কি জানি। অনেক বাজারে এরকম অনেক লেবু বিক্রি হয় যেগুলো হলো গিয়ে এরকম দেখতেই সুন্দর, তারপর ভিতরে থাকলে রস থাকে না। আজকে তো এটা কেটে দেখবো যে রস আছে নাকি। লেবুটার সাইজ দেখেছো, অনেক বড়। কত নিয়ে যাবে এটা? 10 টাকা। এই লেবুটা 10 টাকা, বাপরে। আর আজ যেহেতু আমাদের সোমবার নিরামিষ, তাই এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটুখানি কি বলে এটাকে মুগ ডাল করবো ভাবছি, কারণ ওই লেবুটা এনেছে না, ওইটা দিয়ে খেতে হবে। আর পরশু দিন বাপি সে পটল এনেছিল, কেমন শুকিয়ে যাচ্ছিল, ভাবছি এইটাও পনিরের সাথে দিয়ে দেবো। এদিকে পনির কেটে রেখেছি, আর আম ছাড়িয়েছি অনেকটা, একটুখানি ভাবছি কি মেখে খাবো। অনেকের ভিডিও দেখছি, আমার খুব লোভ লাগছে যে একটুখানি আম মাখা করবো এখন, আর বাদবাকিটা চাটনি করবো, আর এইটা ডালে দেবো। এদিকে আলু কেটে রেখেছি, আর এদিকে হলো গিয়ে শাক। এখানে এই ঘষুনি নিয়েছি, এই আমগুলো একটু ঘষে নিই, ঘষে মাখলে না বেশি ভালো লাগে দেখেছি আমি। একটু কাসুন্দি থাকলে ভালো হতো, কাসুন্দি তো নেই। হ্যাঁ, পুরো এরকম হবে কাসুন্দি, তারপরে কি বলে কাঁচা তেল, নুন, লঙ্কা, একটা শুকনো লঙ্কাও নিয়েছি, এটা পুড়িয়ে নেব, চিনি সব দিয়ে তখন মাখবো। আর বাপি এইদিকে ফ্যানটা ঝরিয়ে দিচ্ছে, ভাতটা হয়ে গেছিলো, আর আমার এটা কুচানো হয়ে গেছে, এবার আমি এটা মাখবো। এখানে একটা লঙ্কা পুড়াচ্ছি, লঙ্কা পুড়া দিয়ে আম মাখা করলে হেভি লাগে। আর একটু পুড়াতে হবে, হয়নি। লঙ্কাটা পুরানো হয়ে গেছে, এর মধ্যে দেব চিনি, একটু কাসুন্দি নেই গো, কাসুন্দি থাকলে ভালো হবে। একটুখানি নুন দিই, নুন। লঙ্কা পোড়ার গন্ধ বেরিয়ে যাচ্ছে গো। আর একটু কাঁচা তেল। আর কি দেয় গো আপনি? আর একটু শুকনো লঙ্কা, ওইটা নেই তো, ধনে পাতা নেই, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েও দিয়ে দিও। এবার এটাকে মাখবো। দেখেই লোভ লাগছে। আর বাপি এখানে বেল খাচ্ছে, আম মাখা খেয়ে দেখো একটু কেমন হলো। আর আগে এটা বানিয়ে একটুখানি খাও না। ও বাবা, ওই হাতে না, ওই হাতে বেল আছে। থাক দে, নিশ্চয়ই হাতে নেবে। দেখো ভালো লাগছে। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি, খুব সুন্দর লাগে। পুরো অমৃত। হেভি লাগছে খেতে। খাবে আর একটু? রবি দাদা বেলের শরবত খাই, তুই খা করে দে। বিশেষ করে বাবা টক তো, বিশেষ করে এটা দুপুরবেলা ঘুম দিয়ে উঠে হেভি লাগে খেতে। এখানে আমার ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার শাকটা বসাবো, বড়িগুলো ভেজে নিচ্ছি, আর একটুখানি বাদাম দেবো, দিয়ে এটা ভেজে আগে তুলে রাখছি। এগুলো তুলে নিচ্ছি, এবার এর মধ্যে এই লাল শাকটা দিয়ে দিচ্ছি। এদিকে অনেক জল ছেড়ে এসেছে, এবার এইগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভেজে নিলেই আমার হয়ে যাবে। তো বেলা বাচ্চা, আরো গরম বেরিয়ে যাচ্ছে, দুধের প্রচন্ড তাপ। তো এইটা হলো গিয়ে আমার পনিরটা করলেই আমার হয়ে যাবে, তারপর স্নান করতে যেতে হবে। শাকটা আমার হয়ে গেছে, আর নামানোর সময় একটু চিনি দিয়েছিলাম, এটা রেখে। তেলটা এদিকে গরম হয়ে গেছে, এবার এই পনিরগুলো ভাজবো আর এই পটলগুলো ভাজবো, একসাথে করে রেখে দেবো। পনিরগুলো আগে ভেজে নেবো। নিরামিষ দিনে কিন্তু পনির হলে আর কোনো তরকারি লাগে না। এবারে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। বেশি ভাজলে ভালো লাগবে। তো এই পনিরগুলো ভাজা হয়ে গেছে,
এবার এর মধ্যে আমি এই পটলগুলো ভেজে নেব। পটলগুলো না করলে নষ্ট হয়ে যেত, 2 দিন হয়ে গেছে এনেছে, মাও নেই যে ভাজবে বা কিছু করে। তো এগুলো এর মধ্যে একবারে ভেজে এই পটলগুলোকে একটু বেশি করে লাল লাল করে ভাজতে হবে, না হলে তরকারি না পাঞ্চা হয়ে যায়। এবার এখানে ফোড়নে আমি নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা আর জিরে আর তেজপাতা, এটা দিয়ে দিই। এখানে পনির, তারপর এগুলো পটল আলু সব দিয়ে এখন কষাচ্ছি, দিয়ে গরম জল ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে রেখেছি, এই গরম জলটা এবার এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে সব তরকারি তৈরি হয়ে গেছে, এখন ভাত বাচ্ছি। আর বাপিকে বললাম একটুখানি লেবুটা কেটে দিতে, একটু লেবুটা কেটে দাও তো। নাও, ডাল রান্না করেছিস, শাক ডাল আর এখানে চাটনি রয়েছে, ডাল চামচ পনির, বাবা অনেক তরকারি অনেক কিছু হয়ে গেছে আজকে। একটু এখানটা দিয়ে লাস্টে এখানে একটু নুন দেবো, দাঁড়াও। হ্যাঁ এর পাশে দিলাম থাক। ও আর শাকে- ডালের বড়ি দিয়েছিস, শাকে বড়ি আর আর কি দিয়েছিস, বাদাম? ও এই বাদাম আছে। আর মুগ ডালটা এমনিই করেছি তোমার হলো গিয়ে লেবু দিয়ে খাওয়ার জন্য। লেবুটা কি সুন্দর গন্ধ পেয়েছো। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, গরম প্রচন্ড, তার মধ্যে ইয়েগুলো গরম। লাল শাক আগে সে পুরো লাল হয়ে যেত ভাত, হ্যাঁ এখন তারপর লাল শাক মনে হয় ভেজে লেবু দিয়ে ডাল মজা, হেভি হয়েছে। হেভি লাগবে, খুব সেন্ট। তো শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার এই গরমে কিন্তু ডাল ভাত খেতে বেশি শান্তি। ডাল নিলাম আর আমি 2খানা লেবু নিয়েছি। কি সুন্দর গন্ধ, রসও আছে, বললে রস নেই, ভালোই রস আছে, এটা জানি শান্তি। আর এদিকে পনির করেছিলাম, পনিরটাও সব প্রচন্ড। পটল আর পনির একসাথে করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।